ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী। যারা রয়ে গেছেন তারাও ব্যস্ত কেনাকাটা নিয়ে। সকালের দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঈদ বাজারের অবস্থা জানাচ্ছেন রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, ঢাকা এখন অনেকটাই ফাঁকা, আপনি আছেন নিউ মার্কেটে, কেমন ভিড় দেখছেন মানুষজনের? বুশরা, আমি নিউ মার্কেটে আছি। নিউ মার্কেটে এখন বর্তমানে কিন্তু লোকজন অনেক কম, কারণ ব্যবসায়ীরা বলছিলেন অনেক মানুষ আসলে ঢাকার বাইরে চলে গিয়েছে ছুটিতে, ঈদের ছুটিতে। তো সেই কারণে তাদের বেচা বিক্রিও কিন্তু শেষ কয়েকদিনে অনেকটা কমে এসেছে। যদিও তারা বলছিলেন যে এর আগে কিন্তু রোজার শুরুর দিকে তারা বেশ বেচা বিক্রি ভালোই ছিল। এখন আস্তে আস্তে তাদের অনেকেরই বেচা বিক্রি কমে গিয়েছে। তারা আরও জানিয়েছিলেন যে সামনের যে আর 2-1 দিন আছে, সেই দিনটিকে ঘিরে আসলে তারা আরো বড় পরিসরে তাদের ব্যবসা পরিচালনা করবেন। কিন্তু অনেকে বলছিলেন যে তারা যেই পরিমাণ পণ্যের যোগান তারা দিয়েছিলেন সেই পরিমাণের চাহিদা তাদের কাছে নেই। অনেকে ঢাকার বাইরে চলে যাওয়াতে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাইকারি যেই ইটা আছে সেইখানেও কিন্তু আসলে অনেক পণ্য কিন্তু রয়ে গিয়েছে, তারা এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। এদিকে কিন্তু যারা ভোক্তা তারা বলছিলেন যে ফাঁকা ঢাকাতে আসলে তাদের শপিং করতে ভালোই লাগে, কারণ ভিড় ঠেলে তাদের শপিং করতে অনেক কষ্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে তাদের এখন অনেকে স্বাচ্ছন্দ্যে আসছেন, অনেকেই কিনছেন। যদিও এখন পর্যন্ত নিউ মার্কেটের অনেক দোকানই কিন্তু খোলেনি। সাধ্যের মধ্যে অনেকে ফুটপাত থেকে পণ্য কিনছেন। এখানে কিন্তু সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে, ব্যাগ থেকে শুরু করে সবকিছু, জামা কাপড়, জুতা, সবকিছুই এখান থেকে পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু আসলে ফুটপাতকেই বেছে নিয়েছেন যে ঈদের কেনাকাটার একটি অন্যতম মাধ্যম হিসাবে। তো ওনারা বলছিলেন যে এই ফুটপাত ছাড়াও যে বিপণী বিতানগুলো রয়েছে, বিপণী বিতানগুলোতেও আস্তে আস্তে তাদের ভিড় বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। তো সন্ধ্যার পরেই তাদের বেচা বিক্রি আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। ঢাকার বাইরের খবর জানবো ঈদ কেনাকাটার। ঢাকার বাইরে শরীয়তপুরে আছেন আমাদের সহকর্মী নুরুল আলম রবিন। রবিন, শরীয়তপুরে মানুষজনের ভিড় কেমন দেখছেন? মার্কেটগুলোর সামনে মানুষজনের উচ্ছ্বাস কেমন ঈদের কেনাকাটা নিয়ে, আমাদের জানাবেন। একেবারে ঈদ কিন্তু দরজায় করা নাড়ছে, মাঝখানে আর 1 দিন বা 2 দিন বাকি রয়েছে, তারপরেই কিন্তু মুসলিম ধর্মের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে, যার কারণে মানুষের প্রস্তুতিও কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা গত প্রায় 10 থেকে 15 দিন যাবৎ যেটি দেখেছি যে মানুষের মার্কেটগুলিতে, শরীয়তপুরের প্রত্যেকটি হাট বাজার, মার্কেট, বিপণী বিতানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুরে যে সকল বিপণী বিতানগুলি রয়েছে, সে সকল বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতে যে সকল দোকানগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এখন আমরা লক্ষ্য করেছি। কারণ যে সকল নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু তাদের যে উপার্জিত অর্থ সেটি দিয়ে এই শেষ সময় এসে কেনাকাটা করছেন। আর আপনি জানেন যে শরীয়তপুর কিন্তু একটি প্রবাসী নির্ভর জেলা, যার কারণে বিক্রেতারা যেটি বলছে, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ থাকার কারণে কিন্তু অর্থনৈতিক যেই প্রবাহ তার উপরে কিছুটা প্রভাব শরীয়তপুরের বাজারে অন্তত পড়েছে। কারণ ইরান এবং যে ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের প্রভাবের কারণে যে স্বাভাবিক রেমিটেন্স এখানে আসার কথা তার উপর খানিকটা নেতিবাচক প্রভাব পড়েছে, যার কারণে বেচা বিক্রি খানিকটা কম, যেটি বিক্রেতারা বলছে। অন্যান্য বছর এই সময়টাতে তাদের যেই বেচাকিনি হয়ে থাকে, এই বছর অন্তত 10 থেকে 15% বেচাকিনি কম হয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। তো শেষ মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিপণী বিতানগুলির পাশাপাশি যে সকল ফুটপাত বা নিম্নআয়ের মানুষের জন্য যে দোকানগুলি রয়েছে, এই মুহূর্তে সেই বিপণী বিতান থেকে ফুটপাতগুলিতেই এই মুহূর্তে ক্রেতা বিক্রেতাদের বেশি উপস্থিতি আমরা লক্ষ্য করছি, অন্তত শরীয়তপুরে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ঈদ বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরের ঈদ বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।